নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডে, সঙ্গে রয়েছে আমি শ্রীপর্ণা। ডানকুনির ওষুধের গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, দ্রুত ছড়িয়ে পড়ল আগুন, দাউ দাউ করে জ্বলে উঠল গোটা গুদাম। আর সেই সময় গুদামের ভেতরে কয়েকজন কর্মী উপস্থিত ছিলেন। আগুন লেগেছে বুঝতে পেরে তারা দ্রুতই বাইরে বেরিয়ে আসেন। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে দমকলে 10টি ইঞ্জিন পৌঁছয়। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, গুদামে মজুদ ছিল প্রচুর পরিমাণ কাগজের বাক্স, যা অত্যন্ত দাহ্য, আর এই কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হননি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে থাকতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত জানা যায়নি, তবে কি কারণে আগুন লেগেছে তা অনুসন্ধান করবে দমকল। পণ্যবাহী ট্রাকে আগুন, বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ফরাক্কা ব্যারেজের 48 নম্বর গেটের কাছে। অগ্নিকাণ্ডের জেরে ট্রাকটি দাউ দাউ করে জ্বলতে থাকে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, কেন্দ্রীয় বাহিনী এবং দমকলের একাধিক ইঞ্জিন। দুর্ঘটনার জেরে যানজট ব্যারেজে, আর একই সঙ্গে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সড়ক পথে যোগাযোগও সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে, বিঘ্নিত রেল যোগাযোগও। ফরাক্কা ব্যারেজের 48 নম্বর গেটের কাছে উত্তরবঙ্গগামী পণ্য পরিবাহী একটি ট্রাকে আগুন লেগে যায়, আর এর জেরে গোটা ব্যারেজ জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভাটপাড়ায় বোমের সন্ধান, ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ। বিজয়নগর দীর্ঘির পার এলাকার থেকে বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধার হয়েছে। তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের অনুগামীরা বোমা মজুত করেছিল। লাইভ লোকেশন শেয়ার করার পরও নির্বাচন কমিশন অফ পুলিশ প্রথমে গুরুত্ব দেয়নি, পরে সোশ্যাল মিডিয়ায় সরব হওয়ার পর নড়ে চড়ে বসে প্রশাসন। এমনই দাবি করেছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। দাবি অস্বীকার তৃণমূলের। ওখানে পার্থ ভৌমিকে দুটো চেলা আছে, সনত দে আর বিষ্ণু অধিকারী, এরাই মালটা মজুত করেছিল। আমি লাইভ লোকেশন কোথায় আছে সবটাই আমি পাঠিয়েছিলাম, আমি টুইটও করেছিলাম, আজকে 2 দিন আগে চিঠি পাঠিয়েছিলাম, কিন্তু ইলেকশন কমিশনও একদম কিছু করছে না এখানে। আজকে বাধ্য হয়ে টুইট করলাম, তখন নড়াচড়া পড়েছে, তখন এটা অ্যারেস্ট হয়েছে। ইমিডিয়েট এই কেসটাকে এনআইএ তদন্ত দেওয়া উচিত, কি কারা এটা করেছে, এই বম কোথা থেকে এসেছিল, রিসোর্স কি আছে, এর র মেটেরিয়াল কোথা থেকে এসছে, সমস্ত দেখা দরকার। আমার মনে হচ্ছে 100-র উপরে বোমা হবে ওখানে, যত বড় ড্রামে সব রাখা ছিল 100-র উপরে বোমা হয়। এই দুজনই এই বোমাটা মজুত করেছে। নিশ্চয়ই থাকতে পারে। যে বিষ্ণু অধিকারী যে রেলের জায়গাগুলোতে ওই দখল করে রেখেছে, ওখানে ওকে দিয়ে ওখানে গুন্ডামি করায়, ওই জায়গাটা রেলের একটা কোয়ার্টারের মধ্যে এটা রাখা ছিল। কোলাঘাট ফুলবাজারে ভোট প্রচার সারলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরের বিখ্যাত কোলাঘাট ফুল মার্কেটে জনসংযোগ করেছেন বিজেপি প্রার্থী। ফুলের ব্যবসার উন্নতির জন্য কি কি করা যায় তা আমার চেষ্টা থাকবে, এতদিন কেন হয়নি তা ভেবেই আশ্চর্য হচ্ছি, প্রচারে বেরিয়ে জানালেন প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ফুলবাজারে তো ঘুরলাম, মানুষজনের সঙ্গে আলাপ পরিচয় হলো, খানিকটা প্রচারও হলো, আর এখন একটা তাদের দাবিপত্র পেলাম যে ফুলবাজারের উন্নতি করার জন্যে, ফুলের ব্যবসার উন্নতি করার জন্যে আর কি কি করা যায় সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এতদিন কেন হয়নি সেটা ভেবেই আমি আশ্চর্য হচ্ছি। এটা আমার চেষ্টা থাকবে যে এটা যত তাড়াতাড়ি সম্ভব করার, খুব প্রচুর আগ্রহ। তো ঠিক আছে, এই অবধি হলো, ভালোই হয়েছে আজকে। তারপর আমি বাজারেও ঘুরেছি, শুধু ফুল চাষি নয়, এমনি বাজার, সবজি বাজার, তাদের সঙ্গেও ইন্টারাকশন হয়েছে। তো এখন তো খুবই উৎসাহ দেখছি মানুষের মধ্যে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।
হোয়াটসঅ্যাপে মেসেজ করে মন্ত্রীর কাছ থেকে কোটি টাকা চাওয়ার অভিযোগ। উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর হোয়াটসঅ্যাপে 5 কোটি টাকা 10 দিনের মধ্যে দেওয়ার দাবি জানিয়ে চিঠি দিল কেএলও সংগঠন। কোচবিহার পুলিশ সুপার এবং দিনহাটা থানার অভিযোগ জানিয়েছেন মন্ত্রী। চিঠি পাই, সেখানে 5 কোটি টাকা দাবি করা হয়েছে, ভদ্রভাবে দাবি করা হয়েছে আর কি। 10 দিনের মধ্যে টাকাটা দিতে বলা হয়েছে, যে ওদের স্বাধীনতা সংগ্রাম এবং যুদ্ধের জন্য। কারা কি ব্যাপার এটা তো পুলিশ তদন্ত করে বের করবে। তবে এই ধরনের অনেক চিঠি এর আগে অসমে বিজনেসম্যান এবং কিছু পলিটিক্যাল লিডারকেও দেওয়া হয়েছে। এখন অনেকগুলো ব্যাপার হতে পারে, সত্যি সত্যি কেএলও হতে পারে, বা কেএলও লেটার প্যাড ইউজ করে ফেক কেউ হতে পারে, বা অন্য কোনো পলিটিক্যাল পার্টি ভয় দেখানোর জন্য এটা করতে পারে। তো যাই হোক না কেন, যেটাই হোক না কেন, সেটা তো আমার দেখার দায়িত্ব না, সেটা পুলিশের দেখার দায়িত্ব। পুলিশ বের করবে খুঁজে যে এর সাথে এর পেছনে কি আছে। সাত সকালে বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ যুবকের। বাইক নিয়ে এসেছিলেন সেই যুবক। ব্রিজের উপর বাইক দাঁড় করিয়ে তার উপর বসেছিলেন, আর সেই সময় আচমকাই রেলিং টপকে নদীতে ঝাঁপ দিলেন তিনি। নিখোঁজ যুবকের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। অনেকেই প্রাতঃ ভ্রমণ করতে বালি ব্রিজে আসেন, আর সেই সময় এক যুবককে বাইকে বসে থাকতে দেখেন প্রাতঃ ভ্রমণকারীরা। এরপরই দেখতে পান দূর থেকে ওই যুবক বাইকের উপরে উঠে গঙ্গায় ঝাঁপ দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বালি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গঙ্গায় ঝাঁপ দেওয়া সেই যুবকের নাম অজিত সাউ। 32 বছর বয়সী অজিত থাকেন আমহা স্ট্রিটে। বন্ধু রতনের কাছ থেকে বাইকটি চেয়ে এনেছিলেন অজিত। আর বাইকের মালিক রতনকে দক্ষিণেশ্বর থানায় ডেকে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে অজিত সম্পর্কে আরো তথ্য সংগ্রহ করতে চায় পুলিশ। মর্নিং ওয়াকে এসেছি, এসে আমার যারা সাথী জুড়িদার তাদের বক্তব্য এবং এই ঘটনা আগেও আমার অভিজ্ঞতায় আছে, আজকেও সেই ঘটনা ঘটেছে। এবং যারা দেখেছে তারা দেখেছে গাড়ির ওপর বসে চোখটা খুব লাল, তার মানে হয়তো কান্নাকাটি করছিল। কেউ হয়তো ভেবেছে যে ইনটক্সিকেটেড, কিছু ভেবে সবাই যে যার কাজে ব্যস্ত ছিল। এর মধ্যে অল অন এ সাডেন গাড়ির ওপরে দাঁড়িয়ে ঝাঁপ মারে। তারপরে আমরাই স্বতঃপ্রণোদিত হয়ে বালি থানাকে খবর দিই, তারা এসছেন, ইনভেস্টিগেট করছেন তাদের। জলপাইগুড়ি শিলিগুড়ি মিনি বাস ধর্মঘট। একদিকে নির্বাচনের কাজে ইতিমধ্যে পথে নেই বহু সংখ্যক রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাস, আর তার উপর বন্ধ হলো বেসরকারি বাসও। ফলত দুর্ভোগ চরমে সাধারণ যাত্রীদের। রাতের অন্ধকারে কেউ বা কারা জলপাইগুড়ি কদমতলা মিউনিসিপ্যালিটি মার্কেট সংলগ্ন বাস স্ট্যান্ডে থাকা বেসরকারি বাসে হামলা চালায় বলে অভিযোগ। আর যার জেরেই বুধবার সকাল থেকে জলপাইগুড়ি শিলিগুড়ির মিনি বাস বন্ধ করে দেওয়া হয় অ্যাসোসিয়েশনের তরফে। কাল রাতে কেউ বা কাহারা এই বাসটার গ্লাস ভেঙে দিয়েছে, যার দরুনে আজকে কোনো বাস রাস্তায় প্লে হচ্ছে না জলপাইগুড়ি শিলিগুড়ি। আমরা চাচ্ছি যে দুষ্কৃতী যেন খুব শীঘ্রই যেন ধরাটা পড়ে। আমাদের এখানে মাঝে মধ্যে টায়ার চুরি হয়ে যাচ্ছে, কিংবা তেল চুরি হচ্ছে, গাড়ির নাট বল্টু টায়ারের খুলে রাখতে, হ্যাঁ, এর আগে এক এক গাড়ির জগ চুরি হয়েছে। মানে দিনের পর দিন আমরা এখানে হ্যাকেল হয়ে যাচ্ছি। আমরা খুব সুষ্ঠুভাবে এখানে থেকে আমরা যেন পরিষেবাটা দিতে পারি, আর এই দুষ্কৃতীদের যেন গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি যেন প্রশাসন। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।